হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, আমি সব কিছু বলে দেব। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে, আমি এর আগে অনেক বিষয় নিয়ে অনেক কথা, অনেক জিনিস আমার সন্তানদেরকে বলে দিয়েছি, কিন্তু এই জিনিসটা আমার বলা হয়নি। আঙুল, পা, হাত, চোখ, নানান ধরনের কপাল, দাঁত নিয়ে আমি বলেছি। তো যদি তারপরেও সন্তানেরা আমার কাছে থেকে জানতে চাও যে এই দাঁত বা এই চুল বা এই কপাল এই সম্বন্ধে জানতে চাও, আমি আবার বলে দেবো। আজকের বিষয় হচ্ছে জোড়া ভুরু। আমাদের এই মাঝখানে কপালের এইখানে যে জোড়া ভুরু থাকে, ছেলে এবং মেয়ে, জোড়া ভুরু কি সর্বনাশের গুরু, শয়তানের গুরু? জোড়া ভুরু মানে কি খুব লাকি সে? জোড়া ভুরু মানে কি তার খুব বিপদ আপদ হয়? জোড়া ভুরু মানেই কি সর্বনাশ হয়? আমি সব কিছু বলছি। দেখুন, শরীরের কিছু কিছু জিনিস নিয়ে কিছু কিছু বিচার করা যায়, কিছু কিছু লক্ষণ অলক্ষণের নিয়মগুলো জানা যায়, কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না 100% গ্যারেন্টি দিয়ে যে এটা হবেই হবে, এটা কেউ বলতে পারবে না। আমার জীবনে আমি অনেক জনাকে দেখেছি, বাস্তবটা আমি সত্যটা দেখেছি, তাই আমি বলতে এত সাহস পাচ্ছি। জোড়া ভুরু মানে শয়তান, তারা হয় না। আবার জোড়া ভুরু মানে শয়তান হয়। কীরকমভাবে? যারা অসুর প্রকৃতি, যারা মানুষকে ভালোবাসে না, যারা ধর্ম মানে না, যারা নিজের মতো করে চলে, যারা সকলের ক্ষতি চায়, সেটা ভুরু থাকলেও করে, ভুরু না থাকলেও করে। শুধু শুধু ভুরুর দোষ দিয়ে লাভ নেই। ভুরু, জোড়া ভুরু থাকলে সে ভালোও হয়, সে খারাপও হয়। যে ভুরু আছে বলেই সে খারাপ না, তা নয়। আবার ভুরু আছে বলেই সে খুব ভালো ব্যক্তি হয় না, এরকমও কোনো কথা নয়। এগুলো একদমই সত্য নয়। এটা শরীরের গঠন অনুযায়ী, শরীরের তার ব্যবস্থা অনুযায়ী তার জিনিসগুলো হয়। যেমন দেখবেন কিছু কিছু ব্যক্তিদের মাথায় প্রচুর চুল আছে, মেয়েদের, এবং ছেলেদের ক্ষেত্রেও যেমন মাথায় চুল আছে তেমনি তাদের সুন্দর গালে দাড়িও আছে। আছে তো, সেগুলোতে যে ক্ষতি করে বা ভালো করে এগুলো কম, কিন্তু তার শরীরের গঠন অনুযায়ী তাদের হয় এগুলো। যে দেখো, ভগবানের কাছে থেকে যে যা নিয়ে জন্মাবে তার তাই হবে। চুল হয়তো আজকাল অনেক জিনিস দিয়ে লম্বা করা যায়, কিন্তু মাথায় যে ফুটোটা আছে চুলের, আমার দেখা গেল আমার মাথায় 1000টা ফুটো আছে জন্ম থেকে, মানে চুলের গোড়া যেটাকে ফুটো দিয়ে চুল বেরিয়ে আসে, সেটা কিন্তু আজকাল যতই মেশিন বেরুক, হ্যাঁ, তবে হেয়ার লাগানো হয়, ফুটো করে অনেক কিছু করে লাগানো হয়, কিন্তু অন্যান্যভাবে বা সাধারণভাবে কিন্তু যে একটা আমার গোড়া আছে আর একটা গোড়া হয়ে যাবে এই ওষুধটা দিলে তা কিন্তু হবে না, চুলটা লম্বা হবে তা কিন্তু হবে না। যাই হোক, এই প্রসঙ্গ তো নয়, ভিডিওটা আমি হয়তো বলে ফেললাম। ব্যাপারটা ভুরু, জোড়া ভুরু বলে তার খুব ভালো ভাগ্য, সে ভীষণ লাকি, তার সব কিছু ভালো, মা লক্ষ্মী দেবী তার কাছে বিরাজ করে সবার ক্ষেত্রে। এটা যে বলবে, যারা বলবে তারা ভুল কথা বলবে, তাদের কথা আমি অন্তত বিশ্বাস করব না। কেন না, আমি নিজের চোখে দেখেছি এবং আমি নিজে তাদেরকে চিনি। আমার বান্ধবী আছে, আমার ছেলে কিছু আছে, আমি দেখেছি, এবং আরও মেয়ে বউ আমি তাদেরকে দেখেছি,
এবং অনেক ব্যক্তিকে দেখেছি জোড়া ভুরু আজও আছে, অথচ প্রচুর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের ভাগ্য ভালো নয়। তারা ভীষণ দুর্দশার মধ্যে দিয়ে চলে, তাদের ভাগ্য কিন্তু সহায় হয়নি। যার জন্য আমি অন্তত বিশ্বাস করব না যে জোড়া ভুরু হলেই তাদের ভীষণ ভালো হয়, এটা আমি বলতে পারবো না। আমি যে কটা দেখেছি, আমার পরিচিত যে কটা, তারা কিন্তু সবাই দুঃখী, তাদের কাউরির কিছু ভালো কিছু হয়নি, এবং তাদের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট এগুলোও হয়েছে আমি দেখেছি। আমার এক বান্ধবী, তার সুন্দর জোড়া ভুরু, কিন্তু তার অসময়ে স্বামী মারা গেছে, একদম অসময়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তার খুবই কষ্ট, খুবই কষ্ট, সে যেভাবে চলে, যাই হোক কিছু বলার নেই। তবে কেউ যদি বলে যে জোড়া ভুরু মানেই সে লাকি, তার ধন সম্পত্তির অভাব হয় না, এটা ভুল ধারণা। আবার কিছু কিছু মানুষ আছে তাদের ভাগ্য ভালো, তারা খুব ভালো আছে, ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো খুব নাম করা জায়গায় পৌঁছে গেছে জোড়া ভুরু, কিন্তু একেবারেই বলা যাবে না যে ভুরুর জন্যই হয়েছে, এটা কিন্তু বলা যাবে না। আর জোড়া ভুরু খারাপ নয়, ভগবান যেভাবে আমাদের শরীরটাকে তৈরি করে দেন এবং আমরা যেভাবে মায়ের গর্ভে থেকে তৈরি হয়ে আসি, হ্যাঁ শরীর অনুযায়ী, হাত পা অনুযায়ী, চলা বলা অনুযায়ী আমাদের কিছু কিছু জিনিস নির্ভর করে, কিছু কিছু লক্ষণ অলক্ষণ অবশ্যই আছে। যেমন মেয়েদের চলা, ছেলেদের চলা, মেয়েদের বলা, ছেলেদের বলা, খাওয়া, শোয়া, বসা, কথা বলা, এর ওপরে অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু। যেমন সুলক্ষণা মেয়ে কাদেরকে বলে, লক্ষ্মী স্বরূপা মেয়ে কাদেরকে বলে, তাদের চলন, তাদের বলন, তাদের কাজকর্ম, তাদের কথা বলা, তাদের যাবতীয় যা আচার আচরণ, কিছু কিছু আচার নিয়ম আছে মেয়েদের ওই ধুন্ধুলির মতো আছে, আর কিছু কিছু আছে লক্ষ্মী স্বরূপা, শান্ত শিষ্ট, একদম ভালো, তারা বাড়িতে আছে কি নেই বোঝাই যাবে না। আবার কিছু কিছু মেয়ে আছে একদম সেই আগুন লাগার মতো দরবর 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 করে বেড়ায়, তার বাইরে যে তাদের এই চলা বলাতে কিছু হয় না, না এরকম বলাও ভুল হয়, অনেক কিছু হয়। মায়েদের আচার নিয়মের উপরেই সংসারের যাবতীয় যা নির্ভর করে। তাহলে কিন্তু আমাদের শাস্ত্র থেকে এই সমস্ত কিছু আসতো না যে এই করতে নেই, সন্ধেবেলায় করতে নেই, দুপুরবেলায় করতে নেই, সকালবেলায় করতে নেই, ভোরবেলায় করতে নেই, রাত্রে এই জিনিসটা করতে নেই, তাহলে এগুলো উঠতো না। কিন্তু যারা করে, যারা শাস্ত্র মানে না, আমার দেখা তারা কেউ সুখেও থাকে না, তারা কেউ সুখেও থাকে না। সঠিকটা কোনটা তারা আসলে মানতে চায় না। যাই হোক, সে মানা না মানা তাদের ব্যাপার। তবে আমার সন্তানদেরকে বলবো, সন্তান ছেলে বা মেয়ে তোমাদের যেই হোক না কেন, তাদেরকে সব সময়ের জন্য কর্ম শেখাবে, ধর্মকে মেনে কর্ম শেখাবে, সেই কর্মটা হবে সঠিক কর্ম। একটা সন্তানকে যখন মানুষ করবে, ধর্মের উপরে ভর করেই তাকে মানুষ করবে, ধর্মের বাইরে থেকে তাকে মানুষ করবে না, সব কিছু ধর্ম অনুযায়ী মানুষ করবে। তাহলে ভবিষ্যৎ তোমাদের কষ্টটা কম হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।